সাংবাদিক একদিকে যখন চলছে দিল্লিতে শীতকালীন অধিবেশন, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে ঘর গোছাতে ব্যস্ত এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী। কালীঘাটে নিজ বাড়িতে তখন বৈঠকে সামিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও 2026-এর কথা মাথায় রেখেই কি এই বৈঠক, নাকি শীতকালীন অধিবেশন, নাকি পরবর্তী লোকসভা, বেশ কিছু প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে। টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জনদা, আজকে যখন আমরা দেখছি অধিবেশন শুরু হলো, অন্যদিকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক ডাকলেন কালীঘাটে। কি জানতে পারছো আজকের এই বৈঠক থেকে? এই বৈঠকের কারণ কি এখন অবধি দলের তরফে কি জানা গেছে? দেখো, শেষ হয়েছে কালীঘাটের বৈঠক। কর্মসমিতিতে বিমান, কল্যাণ, মাল্লা সহ 5 নতুন মুখপাত্রের নাম ঘোষণা করলেন চন্দ্রিমা। আমরা যেটা জানতে পেরেছি, শেষ কালী বৈঠক শেষ হতে দলের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তিনি জানান, উপনির্বাচনের ফলের জন্য রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন, সকলের পাশে থাকা বার্তা দিয়েছেন। এরপরে দলের কর্মসমিতির নতুন 5 সদস্যের নাম তিনি ঘোষণা করেন, অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও জানান, মোট 3টি কমিটি তৈরি করা হয়েছে, তাতে কারা থাকছেন তাদের নামও জানালেন তিনি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নতুন মুখপাত্রদের নামও জানালেন চন্দ্রিমা। কর্মসমিতির বৈঠকে দলের রদবদল হতে পারে, এটা আমরা আগে জানছিলাম। কে কে বাদ পড়বেন, কার হাতেই বা দেওয়া হবে নতুন দায়িত্ব, তা নিয়ে জল্পনা চলছিল। এদিনের বৈঠক শেষে চন্দ্রিমা ভট্টাচার্য দিলেন সেই রদবদলের তথ্য, যেটা আমরা জানতে পেরেছি চন্দ্রিমা ভট্টাচার্য মারফত। কর্মসমিতির সদস্য হচ্ছেন আরো 5 জন। তারা হলেন বিমান বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, মানস ভূঁইয়া ও জাভেদ খান। সংবাদ মাধ্যমের সামনে যারা তৃণমূলের বক্তব্য রাখবেন, এদিন তাদের নামও তিনি ঘোষণা করেছেন। জানিয়েছেন, অর্থ সংক্রান্ত বিষয়ে বলবেন অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য। শিল্পের ক্ষেত্রে শশী পাজা, পার্থ ভৌমিক। উত্তরবঙ্গের যে কোনো ইস্যুতে বলবেন গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ জি বাড়াই। ঝাড়গ্রাম সংক্রান্ত বিষয়ে বলবেন বীরবা হাসদা, আর চা বাগান সংক্রান্ত ইস্যুতে বলবেন মলয় ঘটক। সার্বিক উন্নয়ন সংবাদ মাধ্যমে এরা বক্তব্য করতে পারবেন, সেটা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভূঁইয়া, কুণাল ঘোষ, শশী পাজা, সুমন কাঞ্জিলাল। মুখপাত্রদের কোঅর্ডিনেটর করবেন অরূপ বিশ্বাস। এটা বলার একটাই কারণ যে 2026-এর কথা মাথায় রেখে একেবারে একটা পুরো টিম সাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নেতা মন্ত্রীদের নিয়ে কালীঘাটে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। এই বৈঠক থেকে তিনি কিন্তু দলের কর্মীদেরকে একটা বার্তা দিলেন, যাদের তিনি দায়িত্ব দিয়েছেন এর বাইরে কেউ কিন্তু মুখ খুলতে পারবেন না। যার যা পদ সেই অনুযায়ী কাজ করবেন, এবং প্রয়োজনে যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। তাছাড়া আরেকটি তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যেহেতু 26-এর নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে বিরোধী শূন্য, অর্থাৎ বিজেপিকে কোনোভাবেই কিন্তু ছাড়া হবে না। যেহেতু উপনির্বাচনে, বিধানসভা উপনির্বাচনে 6-6 পাওয়া গিয়েছে, সেই জন্য তিনি কর্মীদের বার্তা দিয়েছেন দলবদ্ধভাবে, অর্থাৎ কোন রকম দলের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না, একে অপরের বিরুদ্ধে কোন রকম মুখ খুলতে পারবেন না। এক কথায় বলা যেতে পারে, দলের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে সেই বিভাজন কিন্তু রাখা যাবে না। প্রয়োজনে তারা কিন্তু দল থেকে বেরিয়ে যেতে পারেন, এটাও কিন্তু তিনি বার্তা দিয়েছেন। সুতরাং অঞ্জনদা, তাহলে মোট কতজন থাকলো মুখপাত্র, মূল মুখপাত্র হিসেবে কতজনের নাম তাহলে থাকলো? দেখো, 5 জন মুখপাত্রের নাম তিনি ঘোষণা করেছেন। এই 5 জনের বাইরে বিভিন্ন পদ দিয়েছেন, এমনি মুখপাত্র হিসেবে 5 জনের নাম দিয়েছেন। এই 5 জনের কিন্তু সাংবাদিকদের সামনে কথা বলবে, সমস্ত দলের মধ্যে কেউ কিন্তু এর বাইরে কথা বলতে পারবে না। যা বলার, তার যদি কারো কোনো অভিযোগ থাকে, ক্ষোভ থাকে, সেটা মুখ্যমন্ত্রীর কথা এই যাদের দায়িত্ব দেখে বলতে পারেন। এদের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়
তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে পারবেন, তার বাইরে কেউ কারোর বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করতে পারবে না। তিনি অঞ্জন বলতে একদিকে চাচ্ছেন, যখন সংসদের অধিবেশন চলছে, অন্যদিকে দাঁড়িয়ে এই নিয়ে কি কোনো রকমের আলোচনা হয়েছে আজকের এই বৈঠক নিয়ে? আর দলের মধ্যে যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি, ইন্ডিয়াকে মোটামুটি ভাবে সমর্থন করলেও কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু কোন রকম জোর তিনি করবেন না, এটা কিন্তু ভালোভাবে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি বলেছেন যে কারোর মধ্যে যদি কোন রকম কিছু থাকে সেগুলো আলোচনার মাধ্যমে কিন্তু সংসদে তুলতে হবে। আর বিজেপিকে কোণঠাসা করার একটা উদ্দেশ্য থাকবে সব সময়, যাতে কোন রকম বিজেপি কোন রকম ভাবে ফায়দা লুটতে না পারে। আর প্রথম দিন অর্থাৎ আজ থেকে যে মানে বিরোধীটা করা শুরু হয়েছে সংসদে, সেই বিরোধীদের ধারা কিন্তু অব্যাহত রাখতে হবে। তিনি কিন্তু তার দলের কর্মীদেরকে কিন্তু বার্তা দিয়েছেন। বলা যেতেই পারে শীতকালীন অধিবেশনে 1 ইঞ্চি জমি থাকতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। বেশ, ধন্যবাদ তোমায় অঞ্জন দা। অর্থাৎ আজকে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে চললো হাই ভোল্টেজ বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন দলের সমস্ত বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীরা, এবং 5 জন হলেন মুখপাত্র আগামী দিনে দাঁড়িয়ে সে কথাই ঘোষণা দিয়েছেন। অন্যদিকে আরো বেশ কিছু দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে দলীয় কর্মীদের মধ্যে। তবে অন্যদিকে যে শীতকালীন অধিবেশন চলছে, সেই অধিবেশনে বিজেপিকে যে এক কাট্টাও জমি ছাড়বে না তৃণমূল কংগ্রেস, আজকের দিনের বৈঠকে সে নিয়েও আলোচনা হয় দলের অন্দরে, এমনটাই খবর মিলছে কলকাতা থেকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।